আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে নাজুক হয়ে ফেরেশতাদেরকে ডাক দেন, দিয়ে সমাবেশ করেন যে ফেরেশতারা কি করা যায়। ফেরেশতা তো কয় যে আল্লাহ এ নাফরমানি কাম করছে, তাহলে আর নাফরমানি জায়গা দাও। তারপর আল্লাহ বলে দেশে বান্দা কিছু কিছু সুযোগ দিই, যার হেদায়েতের মোহর খোলা আছে তো পাইব, আর যার মোহর খোলা নাই যাকে সিল চেক মারা দেওয়া হয়েছে সে আর হেদায়েত পাবে না। বলে যে সারা বছর সে খারাপ কাজ করতেই যাবে, বলে নাউজুবিল্লাহ। বলা হয় যে যারা অধিক পরিমাণে যারা খারাপ কাজ করে, যারা অধিক পরিমাণে খারাপ, তাদের হায়াতে কিছু সংকট খাটা যায়, বলেন না নাউজুবিল্লাহ। ডাক্তারের পরামর্শ, ডাক্তার কিছু কিছু ডাক্তার বলে যারা বেশি অধিক পরিমাণে যারা বিড়ি সিগারেট ধূমপান পান করে তাদের হায়াত কাটা যায়, তাদের জীবনের আয়ুটা কমে যায়, বলেন না নাউজুবিল্লাহ। গুনার কাজ এটা এমন একটা খারাপ কাজ, জঘন্য কাজ, কোনো বান্দা যখন করতে যাবে তখন ওর বলা হয় যে জীবনের কমজোরি ভাব চলে আসবে, বলেন না নাউজুবিল্লাহ। যদি লোকটা যদি অসুস্থ পড়ে, মনে করেন যে এই এই 1 মাস পর 15 দিন আগে অসুস্থ, মানে কিবা করে দিবে আল্লাহ। এই যে একটা কমজোরি ভাব চলে আসবে যে ব্যক্তি গুনার কাজ যদি কোনো পরিমাণে যদি বেশি করে। আর যে ব্যক্তি সওয়াবের কাম করবে তার চেহারা হাস্য উজ্জ্বল করে দেন আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দেখুন যে যারা মুরব্বী, এমনও লোক আছে চেহারা সৌন্দর্য, বয়স হয়ে গেছে তারপর চেহারা নুরের মতো ঝুলতেছে, আছে না? ফুরফুরা বিশ্বের দিকে তাকায় দি, যারা আসে যখন চেহারাটা মনে হয় কি নূর, মানে জানা থাকে কিনা বলে। আর কিছু লোকের চেহারা আছে এই যুবক হইতে না হইতে চেহারাটা বান্দরের মতো দেখা যায়, কুচি খারাপের মতো দেখা যায়। মুরব্বী বয়স 80 বছর বয়স, তারপর দেখবেন চেহারা দেখবেন মানে অন্যরকম দেখা যায়। আর দেখবেন 50-60 বছর, মনে করেন 100 বছর কাছাকাছি, তার মধ্যে নিয়ম চেহারা একদম সেই, মানে আল্লাহ তাআলা নূর ঢালে দেন, নূর আল্লাহ নূর, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে শাবান মাসের রোজা, রোজা এটা একটা যে একটা বৈশিষ্ট্য, হাদিসের ফিকহের মধ্যে যতগুলা কিতাবের মধ্যে পাওয়া গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, এটা আছে হাদিসের মধ্যে আছে যে অধিক পরিমাণে রোজা রাখতেন। এক মুহাদ্দিস বললেন, হাদিসের বিশারদকারী, উনি বলতেছেন যে শাবান মাসে মানে 3 ভাগে রোজা বিভক্ত করছেন, বলেন না সুবহানাল্লাহ। এটা বান্দারদের জন্য আর কি, বান্দাদের আমলের জন্য আর কি এটা ভাগ ভাগ করছেন। যেহেতু শবে কদর রাতে, শবে বরাতের রাতে যেহেতু ভাগ্যলিপির মানুষের আমল নামা হিসাব নিকাশ করা হয়, এই জন্য বলা হয়েছে যে রোজাকে 3 ভাগে বিভক্ত করছেন, বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর রোজা হইলো নফল রোজা। কোন রোজা? নফল রোজা। 2 নাম হলো মুস্তাহাব রোজা, আর 3 নাম হলো সুন্নত রোজা। তো নফল রোজা কোনটা? ওই মুহাদ্দিস যখন ব্যাখ্যা লিখতে যায় লিখছে যে নফল রোজা হলো ওই রোজাটা, নফল রোজা হলো একটা। নফল রোজা কয়টা? একটা। আর মুস্তাহাব রোজা হলো 2টা। মুস্তাহাব রোজা কয়টা? 2টা। আর সুন্নত যদি কেউ তরিকা রাখতে যায় তাহলে রোজা হবে 3টা। নফল রোজা একটা কেমন? ওই মুহাদ্দিস ব্যাখ্যা লিখতেছে নফল রোজা একটা এইভাবে দেওয়া দিতে হবে যে শবে বরাতের রাতে নিসফে শাবান যেটা বলা হয়, ওই রাত্রে ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত করার পরে ওই রাত্রে সেহরি খাওয়ার পরে একটা রোজা রাখা, এটা হলো নফল রোজা, একটি রোজা। আর হলো মুস্তাহাব রোজা হলো যে আপনি 2 দিন রোজা রাখা, ওই ওই শবে বরাতের ওই দিনও রোজা রাখা এবং তারপরের দিনও রোজা রাখা, মানে 14-15 অথবা 15, 14 থেকে 15, 15 থেকে 14 এরকম যাবে আর কি, 2টা যাবে। আর যদি 3টা যদি সুন্নাত তরিকা যদি যান তাহলে 13 থেকে শুরু করতে হবে, মানে 13, 14, 15 এইভাবে আপনাকে রোজা রাখতে হবে যদি সুন্নত তরিকা যদি রোজা রাখতে চান। আর বিশ্বনবীজি বলতেন শাবান শাহরি ওয়া শাহরুল্লাহ রমাদান, এই শাবান মাসটা হলো আমার মাস। কার মাস? বিশ্বনবীজি বললেন যে শাবান মাসটা হলো আমার মাস। কেন? কারণ আল্লাহ রাসূল শাবান মাস হওয়ার পরে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, এই জন্য বলছেন রাসূল যে শাবান ও শাহরি। মসজিদে নববীতে যখন মসজিদের নববীর ভিতরে যখন বিশ্বনবীজি প্রবেশ করতেন, সাহাবীদেরকে বলতেন, হে আমার সাহাবীরা, শাবান ও শাহরি ওয়া শাহরুল্লাহ রমাদান, শাবান ও শাহরি ওয়া শাহরুল্লাহ রমাদান। সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন, হুজুর আপনি কি বলতেছেন যে শাবান ও শাহরি ওয়া শাহরুল্লাহ রমাদান, শাবান মাস আপনার মাস আর রমজান মাস আল্লাহর মাস, আমি কিছু বুঝলাম না। তখন বিশ্বনবীজি বললেন যে আমার সাহাবীরা শুনে রাখো, শাবান মাস পাওয়ার পরে আমি এত পরিমাণের খুশি হয়ে গেছি, তার মানে কি রমজানের সৌভাগ্যবান, বলেন সুবহানাল্লাহ, মানে কি রমজানের ঘেরান আমি পাইছি, এই জন্য শাবান মাস পাওয়ার পরে আমি খুশি হয়ে গেছি, বলেন না সুবহানাল্লাহ। যখন সামনে কুরবানি ঈদ আসে তখন বলে কি বোঝা যায়, সামনে যদি কুরবানি ঈদ আসে তখন চোখ চুল নখ কাটে না, কেন কাটে না? মানে সৌভাগ্য দেখাচ্ছে যে এগুলো আমি কুরবানি করবো কুরবানি ঈদে, ঠিক কিনা বলেন? ওইগুলো যারা গরিব দুঃখী অসহায় তাদের জন্য সওয়াব হলো যে ওই যখন নাকি কুরবানির চাপ দেখা পাবে তখন কি নখটা যদি কেউ না কাটে
তাইলে ওই কুরবানি ঈদের দিন নামাজের পরে যদি কাটে, তাহলে ওরা আমল নামায় কুরবানি সব ওরা আমল নামায় দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। তো গরিবদের জন্য, আর ধনাঢ্য ব্যক্তি যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তাদের কুরবানি দেওয়া লাগবে। আর ওই দিন রোজা রাখা, ওই দিন কি রাখা, যারা কুরবানি করবো ওদের রোজা রাখা। রাখা দেওয়া বলা হয়েছে যে বিষ্ণুনবীজি বলছেন, যে হাদিসের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন, যে সে যেন রোজা রাখে, কুরবানির গোশত দিয়ে সে যেন রোজা ভাঙে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, যে পশুটা কুরবানি দিবে সেই পশুটা এমন পর্যায়ে হইতে হবে, হালাল পর্যায়ে হতে হবে, গোশত মহলের যেন রুচি চায়, এবং সেই কুরবানির গোশত দিয়ে সে যেন রোজা ভাঙে। যখনই রোজা ভাঙবে, তখন আল্লাহ তাআলা তার আমল নামায় এত পরিমাণের খুশি হয়ে সওয়াব দিবেন, তার কোন সীমা রেখা নাই, বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করেন যে কি করি, আমরা খালি আমল তো খুঁজে বেড়াই না, আমরা খালি যেখানে গুনার কাম, যেটা কেমন গুনার কাম, এই গোস্তটা গরুটা গুমরা চমড়া ভালো নিলে গোস্ত ভালো হবে, বিটি জামাই খাওয়া দিবে, এটা তো সব হবে না, পারলে কি হবে, আমার নামায় গুনাহ হবে। আর যখন আপনি মনে করেন যে আল্লাহর নিয়তে যখন কোরবানি যখন আপনি আকাঙ্ক্ষা করবেন, তখন আপনার সওয়াবও হবে, খাওয়াও হবে, খাওয়া তো খাও, ঠিক কিনা বলেন। যে ইসমাইল আলাইহিস সালাম থেকে কোরবানি নেওয়ার পরে যে দুমাটা যে কোরবানি দিছিলেন, দুমা কোরবানি দেন নাই, দুমা কোরবানি দেন, আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি করেছেন, এবং এই দুমার গোস্ত গুলা কি হাদিয়া হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। গোস্ত তো খাবেন, এটা তো ফ্রি, খাও। আজকের জমার আলোচ্য বিষয় হলো নিসফে শাবানের আলোচনা। কিসের আলোচনা? নিসফে শাবান। নিসফে শাবান বলা হয় শাবান মাসের অর্ধেক। আর শাবান মাস 15 দিন যাওয়ার পরে কি শুরু হয়ে যাবে বলেন দেখি, কি শুরু হবে? রমজানের প্রস্তুতি নিচ্ছেন না নাই? নিতে হবে, এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে। রমজান এটা একটা এমন একটা মাস, রজব গেল, শাবান গেল, সামনে রমজান। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলছেন যে যারা রমজান পাওয়ার পরে যারা নিজের গুনাহকে মোচন করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই। রমজান মাসটা কেমন একটা মাস, এই যে রজব, শাবান, রমজান, আপনার রজব মাস চলে গেল, রজব মাস যাওয়ার পরে কি গেল, রজব মাস যাওয়ার পরে শাবান মাস আসলো। এই যে মনে করেন শাবান মাস শেষ হয়ে যাবে, তারপরে কি আসবে বলেন দেখি, কি আসবে? রমজান। আমাদের দল কয়টা বলেন দেখি? দল তো অনেক ভাগে বিভক্ত করছেন, কি আমাদের 73টা দল হবে, একটা বিনা হিসাবে জাহান্নামাত, একটা বিনা হিসাবে জান্নাতে, আর বাকিলা ছাটন বাটন হবে। তার মধ্যে নামাজি থাকিবে, হাজি থাকিবে, গাজী থাকিবে, বড় কিবা থাকিবে, ওদেরকে ছাটন বাটন করে তারপরে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত আর জাহান্নাম দুইটা কি এক সমান বলেন? জান্নাতের দল আর জাহান্নামের দল। দল তো খালি কাজে আঙ্গর দরবারে আইসো, আমরা তোমার জান্নাত না কাম, আর কাজে আমার দরবারে আইসো, আমরা জান্নাত। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, আর কাজে আমরা তো জান্নাত নিয়ে যাবো। ভন্ডামি আছে না নাই? রাসূল জান্নাতের বলছেন যে রমজান মাসে যারা রোজা রাখবে, রোজা রাখে যারা মৃত্যুবরণ করবে, তাদের জন্য আমি একটা স্পেশাল জান্নাত দিয়েছি। সেই জান্নাতের নাম কি বলেন দেখি? সেই জান্নাতের নাম রায়হান জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। স্পেশাল জান্নাত, ওইটা আল্লাহ তাআলা কেবলমাত্র রোজাদারের জন্য ওই জান্নাত আল্লাহ বরাদ্দ করছেন। জান্নাত কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাতের ভিতরে একটা স্পেশাল জান্নাত আছে, সেটা হলো কি, রায়হান জান্নাত। রায়হান জান্নাত এটা এমন একটা জান্নাত, ওরা যেটা রোজাদারের জন্য আমি আল্লাহ পাক এই জান্নাতটা তৈরি করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। রায়হান জান্নাত এটা এমন একটা জান্নাত। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা হাসরের 20 নম্বর আয়াত। সূরা হাসরের কয় নম্বর আয়াত? হাসর শব্দ তো হলো সমাবেশ হওয়া, একত্রিত হওয়া, সমাবেশ হওয়া, এটা হলো হাসর শব্দের অর্থ। আল্লাহ পাক হাসর করবেন বান্দাদের, করবেন না? যখন আল্লাহ পাক হাসর করবেন, তখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ছায়া বলতে কি বোঝায়? আপনি একটা পাশে দাঁড়ালেন, একটা ঝিরি দেখা যায়, সেটা কি বলা হয়? ছায়া। গাছের ছায়া আছে না নাই? প্রচন্ড যখন আপনি রৌদ্রের দিকে দিকে যান, ধাবিত হন, তখন একটা বট গাছের মধ্যে যায় কিংবা থাকেন, ছায়ার মধ্যে থাকেন, কেন থাকেন? যেন রৌদ্রের তাপ আপনাকে, কিয়ামতের দিন সোহাগ মাথার উপরে সূর্য থাকবে, প্রচন্ড তাপ দিবে সূর্য। তাপ দেওয়ার পরে মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, নাক বরাবর ঘাম হবে। সেদিন আরো ছায়া ছাড়া আর ছায়া থাকবে না। সে আরো ছায়া নিচে আল্লাহ পাক আপনাকে স্থান দিবে, যদি আপনি প্রকৃত নামাজি যদি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। যে 3টা 7টা স্পেশাল দিয়েছে, যে 7 দিক থেকে আল্লাহ আরো ছায়া নিচে জায়গা দিবে। তার মধ্যে হলো যারা মুআল্লিকু ফিল মাসাজিদ, সবসময় অন্তরটা যার মসজিদের মধ্যে ঝুলে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা হাসরের 20 নম্বর আয়াত। সূরা হাসরের 20 নম্বর আয়াত পড়ার আগে যে আমাদের চিনতে হবে যে জাহান্নাম এবং জান্নাত কি জিনিস। জাহান্নাম এবং জান্নাত কি জিনিস? এই জাহান্নাম এটা এমন একটা জিনিস, অবধারিত জিনিস, যে কেউ যদি জাহান্নামের মধ্যে ঢুকে, তাহলে সে খুব আরাম পাবে নাকি? হ্যাঁ, জাহান্নামের মধ্যে কেউ যদি প্রবেশ করে, খুব মজা পাবে জাহান্নামের মধ্যে নাকি? হ্যাঁ,
কথা বলেন না কেন আপনারা? মনে হয় জাহান্নাম, মনে হয় আপনারা বুঝেন না জাহান্নাম কি জিনিস। জাহান্নামের মধ্যে ঢুকলে ওটা এমন একটা জায়গা, নিকৃষ্ট জায়গা, ওই জায়গার মধ্যে কেউ একবার যদি ঢুকে তার কি হবে? হ্যাঁ, সে অশান্তির মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি জান্নাতের মধ্যে যদি ঢুকে, শান্তিময়, শান্তি। এই জন্য আল্লাহ পাক বলেন যে জাহান্নাম আর জান্নাত দুটাই এক সমান নয়, জাহান্নাম আলাদা, জান্নাত আলাদা। জান্নাতের মধ্যে খালি শান্তিময় শান্তি, আর জাহান্নামের মধ্যে অশান্তি। কেমন আল্লাহ জান্নাত দিবেন? আল্লাহ পাক বললেন যে বান্দারা দুনিয়ার বাজারে বাজার করে, বাজার করার সময় টাকা দেওয়া লাগে। জান্নাতের একটা বাজার থাকবে, শুক্রবারের দিন হাটের দিন থাকে। আমাদের এখানে হাটের দিন হলো মনে হয় সোমবার আর বৃহস্পতিবার। আর জান্নাতের হাটের দিন হবে শুক্রবার, জুমার দিন। জুমার নামাজের পরে বান্দারা জান্নাতের বাজার করার জন্য যাবে, শপিং করার জন্য যাবে, কাপড় চোপড় নেওয়ার জন্য যাবে, রেশমি কাপড়ের কাপড়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ পাক 4 ধরনের পানি খাওয়াবেন। কয় ধরনের পানি? 4 প্রকারের পানি খাওয়াবেন। 1 নাম্বার পানি হলো মিনারেল ওয়াটার, মানে ফ্রেশ পানি। 4 প্রকার পানি খাওয়াবেন। 1 নাম্বার পানি হলো মিনারেল ওয়াটার, মানে ফ্রেশ পানি। এই পানি যদি কেউ পান করে, এমন পরিমাণে যদি কেউ পান করে, তাহলে বলে কোনো পানি পিপাসা কোনোদিন ধরবে না। এই পানি পান করাবেন। 2 নাম্বার হলো মধু। 2 নাম্বার কি? মধু। 3 নাম্বার হলো আপনার দুধ। 4 নাম্বার হলো মদ পান করাবেন, মদ। আর আপনি বলতে পারেন যে জান্নাতের মধ্যে মদ কি? জান্নাতের মদ আর দুনিয়ার মদ দুটাই এক সমান না। দুনিয়ার মদ যখন আপনি খাবেন আপনার শরীরের সমস্যা হবে, কিন্তু জান্নাতের মধ্যে খালি আপনার কোনো সমস্যা হবে না, তাহলে আরো ভালোই লাগবে। দুনিয়ার মদ পান করবেন, খাওয়ার পরে কি হবে? আপনার ভালো লাগবে, খারাপ মনে করে যে আপনার এটি আপনার সব শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতের মদ ওরকম হবে না। জান্নাতের মদ এমন পরিমাণের মদ, এটা যদি আপনার কেউ যদি পান করে, ওকে ভালোই লাগবে, খালি নেশা যতই হবে, খালি তাদের প্রতি আকৃষ্ট হবে, কিন্তু খারাপ আর কোনো ক্ষতি করবে না। বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাতের বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যখন শপিং করবে, কেমন কাপড় থাকবে? ও যে রেশমি চুর। বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণ কাপড়ের, রেশমি কাপড়ের কাপড় তাকে পরিধান করানো হবে। এই জন্য মুহাদ্দিসগণ ব্যাখ্যা লিখছেন যে রেশমি কাপড় যেন কোনো পুরুষ মানুষ যেন দুনিয়ায় পরিধান করে না বেড়ায়, নারীরা পরিধান করুক, পুরুষরা যেন পরিধান না করে। কারণ রেশমি কাপড়ের পোশাক হবে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। এমন পোশাক দিবেন। শপিং করা শেষ করার পর যখন আপনি যখন বাসায় রওনা দিয়ে দিবেন, তখন আপনার টাকা দেওয়া লাগবে নাকি? টাকা দেওয়া লাগবে না। ওটা আল্লাহ তাআলার বরাদ্দ, ওটা আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন বান্দাদেরকে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম আর জান্নাত দুটাই এক সমান নয়। আল্লাহ পাক ওই কথাই বলতেছেন সূরা হাসরের 20 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলতেছেন লা ইয়াস্তাই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা ইয়াস্তাই আসহাবুন নার, লা ইয়াস্তাই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাত এবং জাহান্নাম দুটাই এক সমান নয়। জান্নাত এবং জাহান্নাম দুটাই এক সমান নয়। ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এবং অবশ্যই যারা জান্নাতে প্রবেশ করবে তারাই সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। এক আলেম বলতেছে, বক্তব্য দেওয়ার সময় বলতেছে যে কুরবানি ঈদের আগে ছাগল বিক্রি হয়। কি বিক্রি হয়? গরু ছাগল বিক্রি হয় না? কুরবানির আগে গরু ছাগল বিক্রি হয় 5,000 10,000 টাকা দামে। আর কিছু মুসলমান আছে ভোটের আগে 500 টাকা দিয়ে আনে বিক্রি হয়। আছে না? নাই এরকম? কথাটা খারাপ বলে না, ঠিকই বলছি। হ্যাঁ, কুরবানির আগে ছাগল বিক্রি হচ্ছে 10,000 12,000। আর কিছু খিচুড়ির লোভে কিছু দেখবেন যে লোক ভোটের আগে বিক্রি হয়ে আছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনার কি ওই ছাগলের থেকেও কি আপনার দাম কমে গেল নাকি? আপনার ইমান মজবুত তাজা করে আপনি জান্নাতের দিকে অগ্রসর হবেন। আপনি আপনার 500 টাকা দিয়ে কেন আপনার ইমানটা বিক্রি করতে যাবেন? ঠিক না বলে? আপনার ইমান থাকতে হবে কেমন, যে আমি জান্নাতে যাব। যেমন জান্নাত, যে জান্নাতের মধ্যে যে নদী দ্বারা প্রবাহিত থাকবে, নিচে মনে করে যে নহর থাকবে। কেমন নহর? বলা হয় যে ওই নহরের পরিমাণে, এমন পরিমাণে নহর হবে যে ঝর্ণা যখন ছুটে, ঝর্ণা দেখতে সুন্দর দেখা যায়। আর এমন নহর হবে, সেই নহরের মধ্যে যদি কেউ গোসল করে, ওখানে সবকিছু মেডিসিন দেওয়া আছে, গোসল করার সাথে সাথে আপনার সমস্ত ময়লা দূরীভূত হয়ে যাবে এবং চেহারাটা লাইটিং করবে। এমন নহর থাকবে জান্নাতের নিচে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত মিলে কি যায়গি, জান্নাত মিলে কি যায়গি, চাহাত রসুল কি, আহা মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি।
জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত এটা এমন একটা জান্নাত, আল্লাহ পাক বললেন যে মানুষ যখন মাছ খায়, মাছের মধ্যে কলিজা আসে না নাই? কেমন কলিজা? কলিজা করে আপনি মাছের দুনিয়া খাইতে পারছেন নাকি? বলছে না। জান্নাতের প্রথম খাবার হবে কলিজা মানুষের জন্য, বলেন না সুবহানাল্লাহ। আর কি বলবো, আইনা বাবা কাবা, আঙ্গুরের বাগান সম থাকবে। একটা হামাম হামাম নামে একটা পাখি আছে, ওই পাখিটা পিছনে যতটুকু ধরতে পারে, বলা হয়েছে যে সেকেন্ডের মধ্যে 4000 বার সে পাখা লড়াইতে পারে। সেই পাখিটা আপনি জান্নাতের মধ্যে দেখতে পাবেন এবং বলতে পাবেন যে এত সুন্দর পাখি, পিছনে 4000 বার উঠতে পারে, পিছনে যেমন যাইতে পারে সামনেও সে ওরকম অতিক্রম যাইতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এমন পাখি জান্নাতে আপনি দেখবেন, দেখার পরে আপনি বলবেন যে এই পাখির গোসলটা কত জানি মজা। বাস গুনাহ হয়ে আপনার সামনে চলে আসবে, আপনি খাইলেন, খাওয়া দাওয়া করার পরে বলবেন যে আহ, এই পাখিটাকে আমি খাই ফেললাম, এত সুন্দর পাখি। সাথে সাথে দেখবেন আবার জীবন ফিরে নিয়ে আবার উড়ে চলে যাবে। আর দুনিয়ার মধ্যে যেটা খাওয়া শেষ করে কিন্তু খাওয়া শেষ হয়ে যায়, ওটা আর দ্বিতীয়বার ফেরত আসে নাকি? দ্বিতীয়বার কোথায় যায়? টয়লেটের ভিতর যায়, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতের পাখি, জান্নাতের খাবার কেমন খাবার, যেটা আপনি খাইলেন, আপনি পানাহার করলেন, পরে পায়খানা হবে না, ঘাম ঝরবে, ঘামের মধ্যে হজম হয়ে যাবে। আবার সেই পাখিটা আপনি যখন কল্পনা করবেন সামনে আপনার উপরে উড়ে বেড়াবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক পুরুষদের জন্য হুর দিবেন, নেককার পুরুষদের জন্য একটা, পুরুষদের জন্য 70টা করে হুর থাকবে। আর হুরগুলা কেমন থাকবে? হুরগুলা এমন আকর্ষণীয় চেহারা এমন থাকবে যে তাদের ভিতরে, পেটের ভিতরে নারীর মধ্যে কি আছে সব দেখা যাবে, বলেন না সুবহানাল্লাহ। এমন কিছু পাতলা কাপড় আছে নারীরা পরিধান করলে সবকিছু দেখা যায়। ওই জান্নাতের মধ্যে মনে করেন যে আল্লাহ পাক হুরদের যে চেহারা দিবেন, যে মানুষ তাকাইলে ওদের ভিতরে কি আছে না আছে কলকাপড়ে সব হুরের চেহারা দেখা যায়। আর সৌন্দর্য করে আল্লাহ পাক হুরকে তৈরি করেছেন। সেই হুরের ব্যাখ্যা দিতে যায় একজন বর্ণনা দিলেন যে হুরের যদি কোনো একটা আঙ্গুলের খসা যদি 2 মিনিট যদি দেখা যেত, সূর্য চাইতো ওইটা বেশি আলোকিত হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নাম আর জান্নাত দুটাই এক সমান নয়। অবশ্যই আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, এবং জান্নাত যারা কামাই করবে তারাই কেবলমাত্র সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু টাকা লোভার কারণে ঠোঁটকে বিক্রি করে দিয়েন না, যেখানে সেখানে সিল চাকর মারিয়েন না, জাহান্নাম কামাই করে নেবেন। এত সুন্দর জান্নাত আল্লাহ রাখছেন, বলা হয়েছে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, সেটা হলো ছোট জান্নাত। সে জান্নাত আপনাকে দান করবেন আল্লাহ পাক। আপনার জিন্দগি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তারপরে আপনি মৃত্যুবরণ করা লাগবে, তখন পরকালে যাবেন। কোথায় সিল চাকর মারেন, হুশ বিহার করে মারিয়েন। কোথায় আমি সিনেমাতে আমি জাহান্নামে চলে যাচ্ছি না জান্নাতের চলে যাচ্ছি, কোরআন হাদিস রিসার্চ করে আমি সিল চাকর মারে আসবো, ঠিক কিনা বলেন? আপনি নামাজি হতে পারেন, বড় বুজুর্গ হতে পারেন, বড় নৈকট্যলাভ আল্লাহ হতে পারেন, যদি আপনি এমন লোককে যদি সিলসাক করে মারে আসেন যারা জাহান্নামের কাজ করে, গরিবদেরকে পেটে লাথি দেয়, অন্যায় ভাবে কাজ করে, তাদের আমল নামা গুনাহ আপনার আমল নামায় চলে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আমি কি বানাই কিছু কথা বললাম নাকি? বানাই কিছু বললাম? কোরআন আয়াত না এটা? আল্লাহ পাক বললেন যে দুনিয়ার মধ্যে তুমি কি করবা না করবা, তুমি যেখানে সিলসাক্কর মারবা সেই সিলসাক্করের গুনাহ তোমার আমল নামায় চলে যাবে। তুমি যত বড় নামাজি হও, তুমি কিয়ামতের দেখবা যে তুমি নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, সব কিছু ডিনাই করে দিয়ে দিচ্ছে আল্লাহ। দেখবে যে তুমি রিং সেলাপের কিয়ামতের দিন কিছু লোক দাঁড়াবে, দেখবে যে রিং সেলাপ ঝুলে আছে, হাড়ের মধ্যে রিং সেলাপ ঝুলে আছে, কোথায় সর্বনাশ, আর রিং সেলাপ কোন ঝুলে আছে, রিং সেলাপ ঝুলে আছে, গরিব দুঃখী টাকা পয়সা ঝুলে আছে, তারপর বাথরুম টয়লেট টয়লেট ঝুলে আছে, টয়লেট। জিজ্ঞাসা করে কি ব্যাপার, এটা লোক দুনিয়ার যে টাকা পয়সা ছিল, এত সমস্যা ছিল, এর ঘোরাফেরা বা টয়লেট ঝুলে আছে, রিং সেলাপ ঝুলে আছে কিনা, অত নোংরা জিনিস গেলা, কালকারবার গেলা, তারপরে ব্রিজ গেলা ঝুলে আছে, কি সর্বনাশ। তখন জিজ্ঞাসা করবে এগুলা ঝুলে আছে কেন, কি কারণে? ওকেই প্রশ্ন করো, তখন বলবে যে আল্লাহ এগুলা ঝুলে আছেন কেন? তখন আল্লাহ পাক বলবেন যে তুমি কিতাব পড়ো না, করো কি? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা কুনতা হাসিবা। আল্লাহ বলে তোমার কিতাব তুমি নিজেই পড়ো, তুমি কি করছো না করছো, রিং সালাবের দিছে গরিব দুঃখী দেওয়ার জন্য, তুমি এগুলা না দিয়া তুমি খাই ফেলাইছো, টয়লেট খাইছো। ব্রিজ দেওয়ার জন্য মানুষ টাকা দিছে, কালমার দেওয়ার জন্য টাকা দিছে, তুমি ওগুলা খাই ফেলাইছো, ওই জন্য তোমার গলার মধ্যে এগুলা ঝুলে আছে।
খালি যে তোমাকে সামর্থ্য অনুযায়ী তারও গোলায় উঠে ঝুলে দেওয়া হবে কি আমাদের দিন, বলেন না নাউজুবিল্লাহ। আপনি যদি কোথাও চুরি চামারি করেন, আপনার গলার মধ্যে জুতার মারা দেয় কি যায় না? সুরের গোলায় কি দিবি? ওই রিং সেলাপ চুরি করছে, ওই রিং সেলাপে ওর গোলা ঝুলে থাকবি, ঠিক না বলেন? যে জান্নাত এবং জাহান্নাম কিয়ামতের দিন বলা হয়েছে যে বড় একটা হাসরের মাঠ কায়েম হবে, সমস্ত পয়গম্বরের উম্মত গুলা থাকবে, আর দেখবে আপনাকে যে লোক রিং সেলাপ কর, আর এই লোক যারা সামর্থ্য দিচ্ছে, একটা নামাজি লোক কোথায় কি নামাজি, কোথায় নামাজের গোড়াতে রিং সেলাপে ঝুলে আছে, কোথায় কেন? কোথাও সামর্থ্য দেওয়ার কারণে। এই জন্য 500 টাকার জন্য আপনাকে খিস্তি বলার জন্য আপনাকে ভোট, আপনার ইমানটা বিক্রি করতে যাবেন কেন? আপনি দুনিয়া থাকবেন, মনে হয় আপনার বয়স যদি হয় যায় 70 বছর, আর 10 বছর বাঁচবেন, 20 বছর বাঁচলেন, 100 বছরে বাঁচলেন, তারপর তো আপনার আখিরাতে পরকালে যাওয়া লাগবে। আর পরকালে যখন যাবেন তখন কি পরিমাণের বাটন খাবেন? ওখানে কি আপনার কোনো সীমারেখা আছে নাকি? জাহান্নাম হয় জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন লা ইয়াস্তাহি আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত এবং জাহান্নাম দুটাই এক সমান নয়। যারা জান্নাতে যাবে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ ওই আরেক আয়াতে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি পবিত্র হইলো, সে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো, সে সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। আত্মাকে পরিশুদ্ধ করবেন কিভাবে? আত্মাকে পরিশুদ্ধ করার মাপকাঠি হলো কোরআন হাদিস অনুযায়ী চলা। আত্মাকে যদি পরিশুদ্ধ করে যান, কোরআন হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে হবে, চলতে হবে। সেই অনুযায়ী যদি আমল করতে পারেন, তাহলে আপনার আত্মা পরিশুদ্ধ হবে। আর আত্মা যখন পরিশুদ্ধ হবেন, তখন জান্নাতে প্রবেশ করবেন। আর যারা জান্নাতে প্রবেশ করবেন, তারাই সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলছেন লা ইয়াস্তাহি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন লা ইয়াস্তাহি আসহাবুন নার, লা ইয়াস্তাহি আসহাবুন নার নয় জাহান্নাম, আসহাবুল জান্নাহ এবং জান্নাত, জান্নাত আর জাহান্নাম সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এবং যারা জান্নাতে প্রবেশ করবে তাহারাই কেবলমাত্র সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নাম দুটাই একদল সমান নয়। জাহান্নাম যারা যাবে তারা ভয়াবহ অবস্থায় থাকবে, তারা মানে কি? তারা নাফরমানি কাজ যারা করবে, দুনিয়ার বুকে যারা নাফরমানি করবে, তারাই জাহান্নামের মধ্যে ঢুকবে। আর যারা দুনিয়ায় ভালো কাজ করবে, তারাই কেবলমাত্র জান্নাতে, একবার যদি জান্নাতে ঢুকতে পারেন, মানে কি খালিদিনা ফিহা, চিরকাল সেখানে জান্নাতের মধ্যে থাকবেন। আর যদি জাহান্নামের মধ্যে ঢুকেন, আপনারা এত পরিমাণের বাটন খাবেন, বলবেন যে আল্লাহ আমাকে আবার জীবন দেন, আবার মৃত্যু দেন, আবার জীবন দেন, আমি দুনিয়া যাব, যে এখানে আমি এবার ভালো লোক যা সিলমা সাক্ষ্য মারি আসিব। আল্লাহ বলছে না, একবারে শেষ। মৃত্যু কবার হয়? একবারে শেষ। এখন জীবন দিছি, আর মৃত্যু হবে না। এখন শাস্তি শাস্তি ভোগ করো। দুনিয়ার বুকে তুমি কাকে সিল সাক্ষ্য মারি আছো না আছো? তুমি জাহান্নামের লোককে কেন সিল মারছো? জান্নাতি লোককে কি তুমি দেখতে পাও নাই? আপনি নামাজ রোজা হক জাকাত করে আপনার বড়াই করে কি লাভ হবে, যদি আপনার মনে সামর্থ্যটা যদি জাহান্নামের দলের দিকে যদি চলে যায়? এমন লোকে আপনি শিক্ষা করবেন যে লোকটা মনে করেন জাহান্নামের কাজ করে বেড়ায়। ন্যায় ইনসাফের প্রতীক যেটা, সেটাকে আপনি চিন্তা করে মারবেন। আর ন্যায় ইনসাফের চিন্তা করে যখন মারবেন, তখন আপনি মৃত্যুর পরে কি? মৃত্যুর পরে কি? তুফাদুল মুমিনুল মাউত, ইমানদার জন্য মৃত্যু কি উপহার স্বরূপ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ বোঝার তৌফিক দান করবো। আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।